রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। আজ বুধবার বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়িতে আমার মেয়ে আছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি আমার সামনেই পড়ছে ভাই। প্রস্রাব করাইলা আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা বাবা, তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠছে, ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার আমার সাথে করো, আমি এখান থেকে ওযুটা করে আসি। না বাবা, আমি বাবা তাহলে আমি নামবো না। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিচ্ছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানি নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় ১২-১৩ জন পড়ছে। বাসের সাথে বাজি নেন, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহই জানে। আসসালামু আলাইকুম। দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনেকেই অনেক ধরনের আপডেট পেয়েছেন, খবর দেখেছেন, নিউজ দেখেছেন, কিন্তু হয়তোবা আসল তথ্য খবর সেটা এখনও পান নাই অনেকেই। দর্শক শ্রোতা মণ্ডলী, ওই বাসের যাত্রী যিনি ছিলেন, কোনো ক্রমে আল্লাহ তাআলা অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন এবং তিনি অবশেষে ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি প্রকাশ করেছেন, ফাঁস করেছেন, বলেছেন আসলে মূলত ঘটনা কি হয়েছিল। সে ড্রাইভারের কোনো ভুল ত্রুটি ছিল নাকি বাসের কোনো যান্ত্রিক সমস্যা ছিল না কি ছিল, সেই বিষয় নিয়ে এবার আসল তথ্য জানা গেছে, যেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা কীভাবে হলো। দর্শক মণ্ডলীর কথা বেশি বাড়াতে চাই না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটুকু এবং সেই লোকের কথাটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লোড হওয়ার কারণে ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হলো আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারে না। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। নদীতে যা পড়লে পারে তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো ২-৩টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে, আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার ভাগ্নি। ওই ২টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি ওইখানে আমি যখন বাচ্চার মধ্যে পড়ে যাওয়ার পরে তখন তো পানি নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় ১২-১৩ জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপন চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালা ধরার পরে আপনার আরো আমার দুইজন একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যা বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে দাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি নেন। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহই জানে। এই কাহিনী। আমি তারপর উঠার পরে আমার গায়ে সাদা একটা শার্ট ছিল, প্রিন্টের সাদা শার্ট। আমি ওইখানে পল্টনের উপরে উঠার পরে আমি প্রায় ওইখানে আধা ঘন্টা শুয়েছিলাম। শুয়ে থাকার পরে ওইখান থেকে আমি জামতলা পর্যন্ত আর কি একাই আসি গাড়িতে, তখন আমার চেঞ্জ ছিল এখানে। তারপর আমার ছোট ভাইরা জামতলা ওরা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। একটা প্রশ্ন, ড্রাইভারের লাশ পাওয়া গেছে। ড্রাইভার আপনার ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিচ্ছে। ড্রাইভার তখন ছিল পানির মানে চায়ের দোকানে, চায়ের দোকানে ছিল। হ্যাঁ, ড্রাইভার তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি, উনি ওইখানে চায়ের দোকানে স্টক করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দেয়নি, গাড়ি টান দিয়েছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার স্টক, মানে ওইটা দেখে ওই সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টক করে মারা গেছে। আচ্ছা, আর ওই মানে আপনি তো গাড়িতে ছিলেন? জি জি। যে হেল্পার ছিল, হ্যাঁ, সে কি মানে বাঁচতে পেরেছিল কিনা বা লাভটা? আমি হেল্পারের সম্বন্ধে আমি কোনো কিছু শিওর মানে বলতে পারবো না যে আসলে কে বাঁচছে বা জীবিত উদ্ধার হয়েছে না মারা গেছে, শিওর আমি বলতে। কতজন যাত্রী ছিল ওইখানে? যাত্রী আপনার 40 সিটের গাড়ি, পুরো গাড়িটাই ফ্ল্যাপ। তারপর সবার 12 থেকে 13 জন বাচ্চা ছিল। হ্যাঁ, তা এভারেজে আপনার 50+ ছিল মানে যাত্রী আর কি, বাচ্চা টাচ্চা সহ, ড্রাইভার মানে এগুলো সহ আপনি 50 জন প্লাস ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব সর্দার। আমার বাসা দাচ্চি 2 নং ওয়ার্ড, আগমারে। কোন জায়গা থেকে উঠছিল? আমি উঠছি ওইখান থেকে, আমি উঠছি জামতলা থেকে সদ্য গাড়িতে। হ্যাঁ, আমি ঢাকার উদ্দেশ্যে উঠছি আর কি, যে গাবতলী যাব। হ্যাঁ, তখন আমি আপনি
হচ্ছে ফেরির যে বড় রশি থাকে না, মোটা রশি, আমি ওই ওঠার পরে আমার সাথে আমার ওঠার আগে আরো দুইজন ছেলে উঠছে, তারপর পর আমি উঠছি। ওইখান থেকে হালকা একটু সরে যায়, আমি ওই রশিটা ধরে তখন ওইখানে আমি 5-7 মিনিট রশি ঝুলাইছিলাম। রশি ঝুলাই থাকার পরে আমি রশি থেকে সামান্য একটু সরে যাওয়ার পরে আসে উপর থেকে আমাকে দুইজন টাইনে উঠাইছে। ওঠানোর পরে আমি পল্টনের উপরে প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিলাম। আচ্ছা, আপনার একটা আঘাত দেখতে পাচ্ছি, এটা কি? জি, এটা আমার বাচ্চার মধ্যে থেকে আঘাত। মানে আমি যখন পড়ে যাই, মানে আমার গাড়িটা যখন পল্টে গেছিল আর কি, লাস্টে যে ওই পল্টে যাওয়ার কারণে আমি এই আঘাতটা খাই। আঘাত মানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। আজ বুধবার বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ঘটনার সময় আনুমানিক ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাসটি ফেরিতে ওঠার মুহূর্তে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই সেটি পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বিআইডব্লিউটিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বাসটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের সদস্যরা যথাযথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তারেক আজিজ, এটিএন বাংলা। বহু মানুষ আছে তো বাসের ভিতরে। গাড়িতে আমার মেয়ে আছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। আমার সামনেই পড়ছে ভাই। ও প্রসাব করাইলা, আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা। বাবা তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠে ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার আম্মুর সাথেই করো, আমি এখান থেকে ওযুটা করে আসি। কয় না বাবা আমি বাবা তাহলে আমি নামবো না। আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। পরে ফেরি ঘাটে ঘিরানোর সাথে সাথে গাড়িটা হালকা মানে রানিং হলো। আমি ভাবলাম তাহলে মনে হয় স্টার্ট দিছে, গাড়িটা আগাবে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলে যায়। গাড়ি ব্যালেন্সই করতে পারলো। প্রথম গাড়ি রানিং টান দিচ্ছে ফেরি তোলার লেগে, তোলার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার মানে চেষ্টা করছিল, মানে ড্রাইভারে খুব মানে কাছাকাছি করে চলে যায় বাজার লেগে। তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে মানে এবার নিচ ফেলে নামছে। নিচ ফেলে নামে আটা উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে মনে করলেন যে আস্তে আস্তে তলায় গেছে। যাত্রী আসলে মেলা যাত্রী ফুল যাত্রী ছিল, 5-7 লোক বাঁচছে, তারপর আর বাঁচে নাকি। ফুল যাত্রী ভরা শীতের বাজার তো। কি গাড়ি? সোয়াক।
সোহাগ পরিবহন সোহার্দ সোহাগ পরিবহন হ্যাঁ রাজবাড়ি। তাহলে আপনি বলেন রাজবাড়ি কালোখালী থেকে আসে যে গাড়িটা এখানে এসে পড়ে যায় সোহার্দ হ্যাঁ। পরিবার, এরকম বলেন। রাজবাড়ি কালোখালীতে যে গাড়িটা আসে সোহাগ পরিবহন, সেই গাড়িটাই পড়ে গেছে এভাবে ডাঙে একদম ব্রেক ফেলে, মানে ড্রাইভার বাঁচাতে পারে নাই। ড্রাইভার চেষ্টা করছিল, ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বাঁচাতে পারে নাই। বাসটা এখানে আসে 3 নম্বর ফেরিঘাটে আসার পরে বাসটা ব্রেক ফেল করছে। ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে ট্রাই করতে পারতো, ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে হয়েছে, আর মৃত আপনার 4-5 জন লোক উঠে হয়েছে আনুমানিক। উঠে 50 জন যাত্রী নিয়ে তারা কিন্তু রওনা দিয়েছিল, সেইখানে এই অবস্থা হয়েছে। যতটুকু আমরা জানতে পারলাম, তিনি যেটা বলছিলেন যে ড্রাইভার ছাড়া হেল্পার সে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপরে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে যায়, যে সময় বাস চালকটা চা খাচ্ছিলেন। দর্শক মণ্ডলী, এরকম হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে, তবে এইটা একটা নির্মম দৃশ্য দেখলো যেন বাংলাদেশ। তো লিখবেন এই সমস্ত ঘটনা এবং এই সমস্ত মানে এত বড় একটা দুর্ঘটনা নিয়ে কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলেছে। তো ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।